বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার নামক একটা সাপ। তো সেটা ভারত থেকে এই বন্যার পানিতে কচুরিপানার উপর ভেসে বাংলাদেশে এসে বিস্তার লাভ করেছে। অন্যান্য সাপগুলো মানুষ দেখলে দ্রুত অবস্থান ত্যাগ করে, কিন্তু রাসেলস ভাইপার হচ্ছে সম্পূর্ণ পরিপন্থী। মানুষ দেখলে আরও তাকে ছবল দেওয়ার জন্য সামনে আসে। তো দেখা যায় অন্যান্য সাপ যেমন ডিম ছাড়ে, এরপর ডিম থেকে বাচ্চা হয়, বাচ্চা হওয়ার সম্ভাবনা অর্ধেক কমে যায়, কিন্তু রাসেলস ভাইপার বাচ্চা দেয়, সে ডিম দেয় না। তো দেখা যায় একটা রাসেল ভাইপার একবারে 18টা থেকে একেবারে 90টা পর্যন্ত বাচ্চা দিতে পারে। তো এটা সবচেয়ে বাংলাদেশের মানুষের বর্তমান ভয় কাজ করছে। রাজশাহী, চাঁদপুর, এরপরে মানিকগঞ্জ, শরীয়তপুর, যত নদী এবং উপকূলীয় অঞ্চল রয়েছে সেগুলোতে এই সাপগুলো পাওয়া যাচ্ছে। বিশেষ করে মানুষের ফসলের মাঠ এটার কালার সোনালি কালার, মানুষ এটাকে চিহ্নিত করতে পারে না সহজে, এবং সে বালুর মধ্যে এমনভাবে ঢুকে যায় যে শুধুমাত্র মাথাটা বের করে শরীর পরিপূর্ণ বালুর মধ্যে সে নিজেকে লুকিয়ে রাখতে পারে। তো দেখা যায় সুযোগ বুঝে সে মানুষকে সুবল দেয়। তো ফসলের মাঠে সে থাকে, চাষিদেরকে কামড় দিচ্ছে, বেশিরভাগই চাষিদেরকে কামড়াচ্ছে। এরপর দেখা যায় যখন বন্যা আসছে, এখন যে বন্যার সিজন, এই বন্যার সিজনে মানুষের বসত বাড়িতে, মানুষের খাটের নিচে, মানুষের এরপর বাড়ির বিভিন্ন রকমের ঝোপঝাড়ে সে লুকিয়ে থাকছে এবং মানুষকে ধ্বংস করার চেষ্টা করছে। অন্যান্য সাপের চেয়ে এই সাপের বিষ অনেক প্রবল, অনেক কঠিন, মানুষ দ্রুত মারা যায় এই সাপে দংশন করলে। তো দেখা যায় এই সাপ থেকে বেঁচে থাকার জন্য মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে, আতঙ্ক সৃষ্টি হয়েছে। তো দেখা যায় এই সাপ দংশন করলে বিভিন্ন জায়গায় উজা এবং কবিরাজের কাছে না গিয়ে সরাসরি হসপিটালে যাওয়ার কথা বলা হয়েছে। এই সাপের কালার হচ্ছে সোনালি কালার। এই সাপকে 1996 সালে যে ব্যক্তি গবেষণা শুরু করেছিল এই সাপটাকে নিয়ে, এই সাপটার ওই ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে রাসেলস ভাইপার। তো কিছুদিন পূর্বেও এই সাপের অস্তিত্ব দেখা যায়নি। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপের ব্যাপারে বলেছেন, যখন তোমরা কোনো সাপ দেখতে পাও, সাপের আকৃতি দেখতে পাও, তাহলে তোমরা তাকে 3বার সাবধান করবে। এটার অর্থ হচ্ছে যে তুমি চলে যাও, বা লাঠি দিয়ে 3বার বাহিরে আঘাত করা, আওয়াজ দেওয়া, সে যেন চলে যায়। 3বার আঘাত করার পর বা 3বার তাকে আওয়াজ দেওয়ার পর সে যদি চলে না যায়, স্থান যদি ত্যাগ না করে, তাহলে তারপর মারার তাকে হুকুম রয়েছে। তো সাপ মারা যাবে কি না, এটা আমাদের প্রশ্ন। সাপ মারা যাবে। সাপ তো মানুষের ক্ষতি করে, সে তো নিজেও বুঝে না যে কাকে সুবল দিচ্ছে বা কাকে সুবল দিচ্ছে না।